বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ব্রিটিশ আমলে নির্মিত কুষ্টিয়ার এই জগতী এলাকায় স্থাপিত এই রেল স্টেশনটি বয়স ১৬২ বছর। এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন। এক সময়ের চকচকে কোলাহলযুক্ত স্টেশনটি এখন কোলাহল মুক্ত মৃতপাড়ায়। এখানে বলতে গেলে সেরকম কোনো ট্রেনই দাঁড়ায় না। কোনো যাত্রীরও আসা যাওয়া নেই, ওঠানামা নেই, কর্মচারী কর্মকর্তা নেই বললেই চলে। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য যেই ঘর, সেগুলো একেবারেই জরাজীর্ণ এবং ধ্বংসপ্রায়। ট্রেনের সেই সময়ের সময়সূচি বোর্ড এখনো বিদ্যমান। আফসা আফসা দেখা যাচ্ছে কোন কোন এলাকায় ট্রেন চলাচল করত। সমস্ত এলাকার নাম এবং টাকার পরিমাণ এখানে বিদ্যমান। যদিও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এটি একটি গুরুত্বহীন স্থাপনা, কিন্তু ইতিহাস প্রেমীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। রেল স্টেশনে ট্রেন থামবে, এটাই স্বাভাবিক বিষয়, কিন্তু জগতী স্টেশনের বেলায় সম্পূর্ণই ভিন্ন। এখানে সারাদিনে মাত্র একটি ট্রেন আসা যাওয়া করে বা যাত্রা বিরতি দিয়ে থাকে। ব্রিটিশ আমলে কলকাতার রানাঘাটের সাথে পশ্চিম বাংলার রানাঘাটের সাথে যে সংযোগ স্থাপন করেছিল যে স্টেশনটি, এখন সেটি মৃতপ্রায়। এটি সেই জগতী স্টেশন। ইতিহাস বলছে ১৯ শতকের মাঝামাঝি সময়কাল ধরে রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছোট ছোট রেলপথ স্থাপন করে। প্রথম দিকে শুধু অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেল কোম্পানি সর্বপ্রথম এই অঞ্চলে রেলপথ চালু করে। কোম্পানিটি 1862 সালে 29 সেপ্টেম্বর কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত এবং একই বছরে কলকাতার রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত রেলপথ স্থাপন করেন। সেই সময় এই রেলপথটি যোগাযোগের নতুন সূচনা করেছিল। প্রতিষ্ঠার পর থেকে এই স্টেশনটি লোকজনের ওঠানামা, আনাগোনা, মানাবান আনা নেওয়ায় মুখরিত ছিল রাত দিন 24 ঘন্টা। এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রেল স্টেশনটি। এই স্টেশনটি এখন শুধুই ইতিহাস। এই জগতী রেল স্টেশন একসময় অনেক জাঁকজমক ছিল। প্রায় সব রেল এই স্টেশনে থামতো। অনেক যাত্রীর ওঠানামা ছিল এই স্টেশনে। সেই সাথে অনেক কর্মচারী কর্মকর্তায় মুখর থাকতো এই স্টেশনটি। আজ দেখুন কত শুনশান নীরবতা। সে অর্থে এখানে কোনো ট্রেনই বর্তমানে আর দাঁড়ায় না, কোনো যাত্রীও আর আসে না।
কর্মচারী কর্মকর্তা নেই বললেই চলে। দুইজন নাকি এখানে দায়িত্বে আছে, তারাও ঠিকঠাক মতন আসে না, আর আসবেই বা কোথায়? ঘর বাড়ি নেই, সমস্ত কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অফিস, টিকিট ঘর এবং কর্মচারী কর্মকর্তাদের বসবাসের জায়গা সমস্ত কিছুই একেবারে বিলীন হয়ে যাচ্ছে। এই স্টেশনের কর্মচারী কর্মকর্তাদের থাকার জন্য এখানে 31টি কোয়ার্টার ছিল। বর্তমানে তার কোনো চিহ্ন আর খুঁজে পাওয়া যাবে না। সবকিছুই বর্তমান ইতিহাস। জগতী স্টেশনটি আমাদের ইতিহাসেরই একটি অংশ। এখনই এর সংরক্ষণের ব্যবস্থা করা উচিত, রক্ষণাবেক্ষণের দরকার, যাতে করে ইতিহাস ভুলে না যায়। স্মৃতি হিসাবে এই স্টেশনটি আমার মনে হয় সংরক্ষণ করা খুবই জরুরি। ইতিহাসবিদদের স্মরণে রাখার জন্য ইতিহাসপ্রেমীদের খুবই মন কাড়বে এই স্টেশনটি। ছিল পানির ট্যাঙ্কি। এখান থেকেই সমস্ত ট্রেনে পানি নেওয়া হতো, যেগুলো পরবর্তীতে ট্রেনের যাত্রীদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হতো। এই সেই পানির ট্যাঙ্কি, যেটা বর্তমানে বটগাছের ছেয়ে গেছে। পুরো ট্যাঙ্কিটা বটগাছে দখল করে নিয়েছে। উপর থেকে একদম ভিতরে গেলে দেখতে পারবেন মাটি পর্যন্ত বটগাছের শিকড় এসে জায়গা করে নিয়েছে। ট্যাঙ্কিটিকে পুরোপুরি মজবুত করে ধরে রেখেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বটগাছের শিকড় পুরো ট্যাঙ্কি তলা দিয়ে ঢুকে এসে একদম মাটির সাথে শিকড় গেড়ে বসেছে, যেখানে দেখলে মনে হবে এই বটগাছটি হয়তো নিচের থেকে ট্যাঙ্কির মাথা ছিদ্র করে উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। উপর থেকে বটগাছের শিকড় বেয়ে নিচে এসে মাটিতে শিকড় গেড়ে বসেছে। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি, এই ভিডিওটি নতুন দেখছেন, তাদের প্রতি অনুরোধ, আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি যাতে সবার আগে পেয়ে যান, সেই জন্যে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।